আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় ক্রিকেট, ফুটবল, দাবা সহ 7টি খেলা থাকবে। সেই সঙ্গে শিক্ষাকে আনন্দময় করতে নবম শ্রেণী পর্যন্ত লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি বই যোগ করা হচ্ছে। আগামী বছর ষষ্ঠ শ্রেণীতে এটি চালু করা হবে। নির্বাচিত বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা আনন্দময় করতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কারাতে বা দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স এবং ভলিবল খেলা থাকছে। তবে এই বিষয়ে কোনো পরীক্ষা হবে না, ধারাবাহিক মূল্যায়ন হবে। আনন্দময় শিক্ষাঙ্গন যেহেতু তৈরি করতে চাই, সেহেতু স্টোরি টেলিং বেসড লার্নিং থ্রু প্লে, এগুলোর ভিত্তিতে কারিকুলামে অনেক ধরনের বদল আনা দরকার। তো আমরা এখন যে পদ্ধতিতে আছি, আমরা এখন সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার জায়গাটাতে এখন আছি। এনসিটিবি বলছে সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীতে লার্নিং উইথ হ্যাপিনেস বই সংযুক্ত হচ্ছে। এরপর ধাপে ধাপে নবম শ্রেণী পর্যন্ত এই বিষয়ের বই সংযুক্ত করা হবে। সেই সঙ্গে সাধারণ শিক্ষার সাথে কারিগরির সংমিশ্রণের উদ্যোগও নেওয়া হচ্ছে। বিজিএস ইতিহাস এবং পরিণতির যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা কিন্তু অলরেডি রিভিউ করেছি আমরা আমাদের যে টেকনিক্যাল টিম দিয়ে যেটা আমাদের করার কথা সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষাক্রম অবশ্যই পরিমার্জন করতে হবে। শিক্ষকদেরও পরিমার্জিত শিক্ষাক্রমের জন্য প্রশিক্ষণ দিতে হবে। কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে একটু সময় নিয়ে, মানে শিক্ষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যে অবকাঠামোগত ব্যবস্থাগুলো আছে সেটাকে কারিকুলামের সাথে মানানসই করে নিয়েই তারপর বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের কাজও শুরু করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও সিলেবাস প্রণয়ন কমিটিও পুনর্গঠন করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।